আপনারা শুনছেন প্লেস অফ ফিয়ার, যেখানে আমরা তুলে ধরি অন্ধকারের সেই গল্প যা কল্পনার থেকেও বেশি ভয়ঙ্কর। আজ আমরা নিয়ে এসেছি অশরীরীর আওয়াজ, একটি গল্প যা আপনাকে শুনতে বাধ্য করবে কিন্তু ফিরতে দেবে না। এই আওয়াজ কি, কেন এটা শুধু গভীর রাতেই শোনা যায়? আসুন শুনি সেই ভয়ঙ্কর গল্প। এই গল্পের শুরু হয় এক পাহাড়ি গ্রামে, যেখানে সন্ধ্যা নামলে সবাই বাড়ির দরজা বন্ধ করে রাখত। কারণ গ্রামের মানুষেরা জানতো, একবার যদি রাতের ওই অশরীরী আওয়াজ শোনে, কেউ আর ফিরে আসে না। বছর কয়েক আগে প্রথমবার এই আওয়াজ শোনা যায়। গ্রামের একজন অজয় নামের লোক, যিনি কাজ থেকে বাড়ি ফিরছিলেন, অবশ্যই গভীর রাতে, ঠিক ফিসফিস করে শোনা যায় অজয়। ভয়ানক কণ্ঠে সে ডাকছিল। প্রথমে সে ভেবেছিল এটি কারো সাহায্যের আওয়াজ, কিন্তু সেই আওয়াজ তাকে এমন জায়গায় নিয়ে যায় যেখান থেকে সে আর কখনো ফিরে আসেনি। আজকের গল্পের নায়ক অভিজিৎ। সে এই আওয়াজের গল্প বিশ্বাস করতো না। তার মতে এইসব শুধুই গ্রামের মানুষের কল্পনা। এক রাতে কাজ থেকে ফেরার সময় সে গ্রামের পথ ধরে হেঁটে বাড়ি ফিরছিল, কিন্তু রাতের গভীরে আচমকা বাতাস থেমে গেল। আর সেই সময় অভিজিৎ শুনল খুবই মিষ্টি কিন্তু ভয়ঙ্কর এক আওয়াজ, যা শুনে আপনার শরীরের লোম খাড়া হয়ে যাবে। আওয়াজটা ঠিক এরকম, অভিজিৎ এখানে এসো। অভিজিৎ প্রথমে ভেবেছিল কেউ মজা করছে, কিন্তু আওয়াজটা ধীরে ধীরে আরও কাছাকাছি আসতে লাগলো। অভিজিৎ, আমাকে সাহায্য করো। আওয়াজের পেছনে পেছনে অভিজিৎ একটা ফাঁকা মাঠে এসে পৌঁছালো। চারপাশ অন্ধকার, কিন্তু তার কানে শুনতে পেল শ্বাস প্রশ্বাসের শব্দ। আর হঠাৎ তার পায়ের সামনে একটি সাদা ছায়ামূর্তি দেখা গেল। অভিজিৎ ভয়ে পেছনে তাকালো, কিন্তু সেখানে কিছুই ছিল না। তার মনে হলো এটি শুধুই তার কল্পনা। তবে আওয়াজটা থামেনি। এবার মনে হলো আওয়াজটি তার মাথার ভেতর কথা বলছে। তুমি পালাতে পারবে না অভিজিৎ, আমাকে সাহায্য কর। তার শরীর অবশ হয়ে গেল, যেন কেউ তাকে পেছন থেকে ঠেলে দিচ্ছে। হঠাৎ অভিজিৎ দেখল যে মেয়েটির মুখ নেই। তার মুখের জায়গায় শূন্যতা, তার চোখে শুধুই কালো গর্ত। মেয়েটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো। অভিজিৎ চিৎকার করতে চাইল, কিন্তু তার কণ্ঠস্বর বের হলো না। সে বোবা হয়ে গেল। মেয়েটি তার কানের কাছে এসে ফিসফিস করে বলল, তুমি আমার থেকে মুক্তি পাবে না। পরের দিন সকালে গ্রামবাসীরা অভিজিৎকে কোথায় খুঁজে পেল না, কিন্তু সেই ফাঁকা মাঠে তার জুতা পাওয়া গেল। আর পাওয়া গেল তার হাতের লেখা একটি চিরকুট, মানে চিঠি, যেখানে লেখা ছিল, ওই আওয়াজ আমাকে গিলেছে। তারপর থেকে গ্রামের সবাই জানে, রাতের সেই আওয়াজ কেবল শিকার খোঁজে। আচ্ছা, আপনার কি মনে হয় এই আওয়াজ সত্যি নাকি পুরোটাই কল্পনা? উত্তর হয়তো আপনিও খুঁজে পাবেন, যদি কখনো গভীর রাতে এই কণ্ঠ আপনার নাম ধরে ডাকে। আজকের জন্য গল্প এতটাই। এরকম আরও ভয়ঙ্কর গল্প শুনতে প্লেস অফ ফিয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবং আপনিও যদি এমন আওয়াজ শুনতেন, তাহলে কী করতেন কমেন্টে জানাতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হ্যাঁ, অবশ্যই গল্প শুনতে থাকবেন। নমস্কার।